রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ২ সপ্তাহ পর আরও বেকায়দায় পড়ে যেতে পারে ইউক্রেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ইউক্রেনকে সব ধরনের সহায়তা কমিয়ে দেওয়ার কথা বলে আসছেন তিনি। এ অবস্থায় লড়াইয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় যাওয়ার চেষ্টা করছে কিয়েভ। এরই অংশ হিসেবে রাশিয়ার কার্স্ক প্রদেশে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনারা ওই অঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে। রবিবার কার্স্কে আকাশপথেও হামলা চালায় তারা। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রবিবার বিভিন্ন দিক থেকে কার্স্কে হামলা চালায় সেনারা। অতর্কিত এসব হামলায় হতচকিত হয়ে পড়ে রুশ বাহিনী। হামলায় তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবিও জানিয়েছে কিয়েভ। তারা বলছে, রাশিয়ার যা প্রাপ্য তাই বুঝিয়ে দেয়া হচ্ছে। গত বছরের আগস্টে কার্স্কে অনুপ্রবেশ করে প্রথমবারের মতো হামলা শুরু করে ইউক্রেনীয় সেনারা। দ্রুত গতিতে একের পর এক ভূখণ্ড দখলে নিতে থাকে তারা। পরে রুশ হামলায় কিছুটা পিছু হটলেও এখনও কার্স্কের বিশাল ভূখণ্ড নিজেদের দখলে আছে বলে জানিয়েছে কিয়েভ। এদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার কার্স্কে ইউক্রেনীয় সেনাদের হামলা প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সোমবার কার্স্ক লক্ষ্য করে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় কার্স্কে ৫৪০ জনের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। আগস্ট থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে প্রায় ৪৮,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি মন্ত্রণালয়ের। অন্যদিকে লুহান্সকে ইউক্রেনীয় ও ভাড়াটে সেনাদের একাধিক অনুপ্রবেশ ও হামলা চেষ্টা প্রতিহত করার দাবি জানিয়েছে রুশ বাহিনী। শেষ সপ্তাহে ওই অঞ্চলে ইউক্রেন ৮,৫০০-এর বেশি সেনা হারিয়েছে বলে জানায় তারা। এছাড়া রবিবার ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ার একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুড়ে মিগ-29টিকে ভূপাতিত করে। এদিকে ট্রাম্প ক্ষমতায় এলে তার সাথে যৌক্তিক আলোচনার ভিত্তিতে রাশিয়ার সাথে সমঝোতায় যাওয়া যায় কিনা সে ব্যাপারটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধে ইতি টানার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম বলে মনে করেন তিনি। জেলেনস্কি বলেন, যুদ্ধবন্ধের প্রশ্নে শুরুতে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। সেই আলোচনায় থাকবে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি। তারপর সম্মিলিতভাবে রাশিয়ার সাথে সমঝোতার ব্যাপারে আলোচনা করা যাবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।